আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি চলে এলাম আমার পেজ খাদিজার রান্নাঘর থেকে। আজকে আমি আপনাদেরকে এত অসাধারণ একটি রেসিপি শেয়ার করব, যা আপনারা দেখে সবাই অবাক হয়ে যাবেন। আমরা ফ্যামিলিতে 4 জন মানুষ, 4 জনের জন্য আমি 4টা ডিম নিয়ে নিলাম। এই রেসিপিটির নাম হচ্ছে, আমি দিয়েছি বিশেষ করে ডিম পনিরের তরকারি। তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে আমি ডিম পনিরের তরকারি রান্না করছি। 4টা ডিম আমি ভেঙে নিলাম। এখন আমি ডিমগুলো সুন্দর করে ভেঙে নিব। ভেঙে একটু লবণ দিয়ে সুন্দর করে মাখাঝোকা করে নেব। যাই হোক, মাখাঝোকা করে ডিমগুলো আমি পুডিং যেভাবে বানায় ওভাবে আমি পানির মধ্যে একটা বক্সে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি তো পড়ে গেলাম অনেকটা বিপদে, যে এই পুডিংটা আমি আর বের করতে পারছি না, বা ডিমের পনিরটা আমি বের করতে পারছি না। বের করার জন্য আমাকে এক পর্যায়ে অনেক যুদ্ধ করতে হয়েছে। বাটির তলায় যদি আমি একটু তেল মেখে নিতাম তাহলে হয়তো আমার এতটা কষ্ট হতো না। যাই হোক বন্ধুরা, লাস্ট পর্যায়ে আমি সফল হয়েছি ডিমগুলো বের করতে। যাই হোক, ডিমগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এভাবে আপনারা মাসের শেষে অল্প খরচে 2 বেলা কীভাবে খাবার খাবেন, এভাবে আপনারা রান্না করে খেয়ে নিতে পারেন। এই সাধারণ ডিম ভুনাকেই এভাবে রান্না করে একটু অসাধারণ বানিয়ে নেওয়া যায় আর কি। আমি তো সবসময় চেষ্টা করি কম খরচে কিভাবে একটা সাধারণ রান্নাকে অসাধারণ করে তৈরি করে পরিবারের সবার মধ্যে পরিবেশন করা যায়, এটাই আমার চেষ্টা। যাই হোক বন্ধুরা, কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো কিন্তু ডিমগুলো ভেজে নিয়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে নিয়েছিলাম আগে, যেহেতু তেলের মধ্যে মশলা দিলে পুড়ে যাবে, এর জন্য পানিটা দিলে হবে কি পুড়বে না। এর জন্য আমি তেলের মধ্যে পানি দিয়ে মশলাগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম। এটা নতুন করে বলার কি আছে, যারা আমরা রান্না করি তারা তো সবাই জানি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিলে সুন্দর করে মশলাটা কষিয়ে আমি ডিমের পনিরগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে দিয়ে দেব পানি। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিম পনিরের তরকারিটা রান্না করব। আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো হয়েছিল। আর এভাবে যদি আপনারা রান্না করেন, 4টা ডিম দিয়ে 4 জনের ফ্যামিলিতে আপনারা 2 বেলা অনায়াসে খেয়ে নিতে পারবেন। কেউ বুঝতেই পারবে না আপনি একটা ডিম 2-3 ভাগ করে খাচ্ছেন। যাই হোক বন্ধুরা, তরকারি এইভাবে রান্না করলে কিন্তু অনেক মজা হয়। আপনারা যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন, প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। যদি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আমি তো অপেক্ষায় থাকি কখন আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেব। আর কে কোন জেলার থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্টে লিখে যাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। তো বন্ধুরা, ভিডিও শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।